পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। সকলকে এভরিডে মান্না প্রোগ্রামে স্বাগত জানাই। সকলকে জয় যিশু। ঈশ্বরের পবিত্র বাক্যে প্রবচনমালা 17 অধ্যায় 22 পদ, সেখানে বলছে, উৎফুল্ল হৃদয় উত্তম ঔষধ, ভগ্ন আত্মা হাড় শুষ্ক করে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সেই উৎফুল্ল হৃদয় আজকে অনেকের নেই। আজকে অনেক ব্যক্তির আত্মা, অনেক ব্যক্তির হৃদয় ভগ্ন। অনেক ব্যক্তি তারা এরকম কথা বলে যে আমার জীবনে কোনো আনন্দ নেই, আমার জীবনে কোনো শান্তি নেই, আমার জীবনে কোনো আনন্দের আঁচটুকু নেই, শুধু দুঃখ, ক্লান্তি, অশান্তি। এই রকম অবস্থায় জর্জরিত তাদের জীবন। প্রিয়জনেরা, কখন আমাদের জীবনে এই রকম অন্ধকারময় পরিস্থিতি আসে, কখন আমাদের জীবনে এই রকম দুঃখের পরিস্থিতি আসে, কখন আমাদের জীবন থেকে এই আনন্দগুলো সরে যায়। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা যখন যিশু খ্রিস্ট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি, যিশু খ্রিস্ট থেকে আমরা যখন দূরে চলে যাই, শয়তান যখন আস্তে আস্তে করে প্রভু যিশুর কাছ থেকে আমাদেরকে সরিয়ে নেয়, সেই সময় আমাদের জীবনে সেই আলো চলে যায়। সেই সময় আমরা অন্ধকারের মধ্যে থাকি এবং অন্ধকারের মধ্যে থেকে আমরা চিৎকার করি, কান্নাকাটি করি, এবং আমাদের জীবনে সেই অন্ধকার কি নিয়ে আসে না, দুঃখ নিয়ে আসে, কষ্ট নিয়ে আসে। ঈশ্বরের পবিত্র বাক্যে ঈশ্বর আজকে আমাদেরকে বলছেন, যখন 10 অধ্যায় 10 পদের মাধ্যমে চোর কেবল আসে চুরি, হত্যা, ধ্বংস। আজকে এই রকম অনেক ব্যক্তির জীবনে, অনেক ব্যক্তির পরিবারে ঈশ্বরের অনুগ্রহগুলো শয়তান চুরি করে নিয়ে যাচ্ছে, ঈশ্বরের আশীর্বাদগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে ঠিকই, কিন্তু প্রার্থনার আশীর্বাদ তারা তাদের জীবনে দেখতে পারছে না। তার কারণ শয়তান তাদের জীবন থেকে আশীর্বাদকে চুরি করে নিয়ে যাচ্ছে। হত্যা, তাদের জীবনে বিভিন্ন রকম ভাবে শান্তি বিঘ্ন ঘটছে, শান্তিকে হত্যা করা হচ্ছে। ধ্বংস, আজকে অনেক পরিবারগুলো ধ্বংসের পথে। ডিভোর্স, কোর্ট কেস, অশান্তি, দুঃখ, দারিদ্রতা, রোগক্লিষ্ট অবস্থা, যার কারণে অনেক পরিবারগুলো আজকে আনন্দ হারিয়ে ফেলছে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, কিন্তু পবিত্র যিশু খ্রিস্ট আজকে সেই আনন্দকে আবার আমাদের জীবনে ফিরিয়ে আনতে চায়। প্রভু যিশু বলছে, আমি এসেছি তাদেরকে পরিত্রাণ দিতে, আমি এসেছি তাদেরকে শান্তি দিতে। চোর কেবল আসে চুরি, হত্যা এবং ধ্বংস করতে, কিন্তু আমি এসেছি তাদের জীবনকে পরিবর্তন করতে, তাদের জীবনে আশীর্বাদ আনতে, তাদের জীবনে শান্তি ফিরিয়ে আনতে, এবং তারা যেন প্রচুর পরিমাণে সেই অনুগ্রহ লাভ করতে পারে, প্রচুর পরিমাণে যেন সেই শান্তি আশীর্বাদকে লাভ করতে পারে। পবিত্র বাইবেল আমরা যদি দেখি, সেখানে একটি মায়ের কথা আমরা জানবো, তার নাম আন্না। সেই পবিত্র বাক্য প্রথম সামুয়েল 1 অধ্যায় আমরা যদি পড়ি, সেখানে জানতে পারবো যে এলকানা, তার 2 জন স্ত্রী ছিল। তার নাম, 2 জন স্ত্রীর নাম, একজনের নাম আন্না এবং একজনের নাম পেনিন্না। সেই পেনিন্নার জীবনে সন্তান ছিল, কিন্তু আন্নার জীবনে সন্তান ছিল না, যার কারণে আন্নাকে কি শুনতে হয়? সেই সন্তানহীনতার অপবাদগুলো তাকে শুনতে হয়, সেই অপমানগুলো মানুষের কাছ থেকে শুনতে হয়, যার কারণে আন্না অতি দুঃখের জীবন যাপন করতে থাকে, যার কারণে তার হৃদয় থেকে আনন্দ বিঘ্ন ঘটে। আজকে এইরকম অনেক ব্যক্তি, তাদের হৃদয়ে আনন্দ নেই অন্য কারোর কথা শুনে। আজকে হতে পারে আপনার রিলেটিভরা আপনাকে অপবাদ দিচ্ছে, আজকে হতে পারে আপনার
বন্ধুরা আপনাকে অপবাদ দিচ্ছে, যাদের কাছ থেকে আপনি সেই অপবাদগুলো এক্সপেক্ট করতেন না, যার কারণে হতে পারে আপনার হৃদয় ভেঙে গিয়েছিল। তবিতের গ্রন্থে সেই সারার কথা আমরা যদি শুনি, সেই সারার জীবনেও একই। তবিতের গ্রন্থে সেই তবিতের জীবনেও একই। সেই সারার কি হয়েছিল? তার যতবার বিবাহ হচ্ছিল, কিন্তু তার স্বামী মারা যাচ্ছিল। আসমাদেউস নামে এক মন্দ আত্মা তার স্বামীকে হত্যা করছিল, যার কারণে সেই সারাকে কি শুনতে হয় না, চাকর বাকরদের কাছ থেকেও, বাড়ির অন্যান্য ব্যক্তির কাছ থেকেও তাকে অপবাদ শুনতে হয়, দুঃখের কথা শুনতে হয়, লাঞ্ছনার কথা শুনতে হয়। প্রিয়জনেরা, আজকে অনেক ব্যক্তির জীবনে এই রকম অবস্থা, যখন তাদের জীবনে দুঃখ কষ্টগুলো আসে, তারা যখন সইতে পারে না, তারা তখন সুইসাইড করবার মতো সিদ্ধান্ত নিয়ে নেয়। সেই জবের জীবনে যখন শয়তান কুদৃষ্টি ফেললো, তার জীবনে সমস্ত প্রসপারিটি নষ্ট হয়ে গেল, তার জীবনে সবকিছু ধ্বংস হয়ে গেল, তার ছেলে মেয়েরা প্রত্যেকে মারা গেল, সেই সময় তার স্ত্রী পর্যন্ত তাকে ছেড়ে চলে গেল, এবং তার স্ত্রী পর্যন্ত তাকে এই কথা বলল যে তুমি তাকে যাকে পূজা করো, সেই ঈশ্বরকে তুমি অভিশাপ দিয়ে মরো। সেই ঈশ্বর কোথায়? সেই ঈশ্বর কেন তোমাকে রক্ষা করছে না? প্রিয়জনেরা, এইরকম অনেক ব্যক্তিরা রয়েছে, এইরকম অনেক মানুষেরা রয়েছে, যাদের জীবনে তারা যখন দুঃখ কষ্টের মধ্যে পড়ে, তাদের জীবনে অনেক অনেক অন্যান্য ব্যক্তিরাও তাদের বিভিন্ন রকম কথা বার্তা বলে তাদের জীবনে আরো দুঃখ কষ্ট বাড়িয়ে তোলে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, সেই আন্না যখন প্রভুর কাছে প্রার্থনা করতে গিয়েছিল, তার অবস্থা কিরকম ছিল? ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করতে গিয়েছে, প্রথম সামুয়েল 1:12 আমরা দেখতে পাচ্ছি, তারাই সেই আন্না একটি সন্তানের জন্য ঈশ্বরের কাছে চোখের জলে প্রার্থনা করছে। তার দুই চোখ দিয়ে জল ঝরে পড়ছে। সে মনে মনে প্রার্থনা করছে, তার ঠোঁট শুধু নড়ছে, কিন্তু কোনো কথা তার মুখ থেকে বার হচ্ছে না। এইরকম অনেক ব্যক্তির পরিবারে এইরকম অবস্থা হয়। প্রিয়জনেরা, এইরকম অবস্থা হয় যে তাদের চোখ থেকে শুধু জল ঝরে, কিন্তু তাদের ঠোঁট নড়লেও তাদের মুখ থেকে কোনো আওয়াজ বার হয় না। এইরকম অনেক পরিবারের অবস্থা আজকে আমরা দেখতে পাচ্ছি। এইরকম অনেক মানুষের অবস্থা আজকে আমরা দেখতে পাচ্ছি, যারা অন্যান্য মানুষদের কাছ থেকে ফিরে আসছে, যারা অন্যান্য মানুষদের কাছে তারা যখন সাহায্য চাইতে যাচ্ছে, অন্যান্য মানুষেরা তাদেরকে ফিরিয়ে দিচ্ছে অপমান করে। কিন্তু আপনি বিশ্বাস করুন, আজকে এই বাক্য শোনা আপনি, আজকে এই ভিডিও শোনা আপনি, আপনার জীবনে ঈশ্বর সান্ত্বনার বাক্য আনতে চলেছে। আজকে আপনার জীবনে পুনরায় শান্তি প্রতিষ্ঠা করা হবে, পুনরায় আপনার জীবনে আনন্দ প্রতিষ্ঠা করা হবে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, ঈশ্বর আজকে আমাদেরকে বলছে মতি লিখিত সুসমাচার 5:4 মাধ্যমে, শোকার্ত যারা তারাই সুখী। ভালো করে শুনুন, ঈশ্বর বলছে শোকার্ত যারা তারাই সুখী, কারণ তারা সান্ত্বনা পাবে। আজকে যতজন আপনাদের জীবন নিয়ে আপনারা কান্নাকাটি করছেন, আপনাদের পরিবারের অবস্থা নিয়ে আপনারা কান্নাকাটি করছেন, আপনাদের জীবনে বিভিন্ন শান্তি নেই, যার কারণে আপনারা কান্নাকাটি করছেন, প্রভু আজকে আপনাদেরকে বলছে যে আপনাদের সেই চোখের জলগুলো আজকে মুছিয়ে দেওয়া হবে। আপনাদের জীবন থেকে, আপনাদের পরিবার থেকে সেই শোকগুলোকে ঈশ্বর আজকে ক্যান্সেল করবে। কেবল আজকে আপনি সেই আন্নার মতন চোখের জলে সর্বশক্তিবান ঈশ্বরের কাছে আপনি ফিরে আসুন। তার কাছে হাঁটুপাত করে আপনার সমস্ত দুঃখ, বেদনা, কষ্টের কথা আপনি সমর্পণ করুন। আপনার জীবনে সমস্ত চোখের জলগুলো ঈশ্বর মুছিয়ে দেবে। ঈশ্বর আজকে আপনাকে প্রত্যাদেশ গ্রন্থ 21:4 মাধ্যমে এই কথা বলছে, স্বয়ং ঈশ্বর তিনি তাদের মুখ থেকে প্রতিটি অশ্রু জল মুছিয়ে দেবেন। মৃত্যু আর থাকবে না, শোক ও থাকবে না, বিলাপ বা দুঃখ বেদনাও আর থাকবে না, আর আগের সব কিছু গত হবে।
ঈশ্বর আজকে আপনাকে বলছে আপনার জীবনের আগের যত দুঃখ কষ্টগুলো ছিল আজকে সেই সমস্ত দুঃখ কষ্টগুলো গত হবে প্রভু যীশু খ্রিস্টর নামে। আজকে প্রভু যীশু খ্রিস্ট আপনার পাশে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। আপনি যখন চোখের জল ফেলে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, ঈশ্বর এখন আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে স্পর্শ করছে এবং আপনাকে বলছে কেঁদো না, এবং আপনাকে বলছে কান্না করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে রয়েছি। ঈশ্বর তার পবিত্র বাক্যে ইসাইয়া 35 অধ্যায় 10 পদের মাধ্যমে আজকে সেই সব ব্যক্তিদের সান্ত্বনা দিয়ে বলছে যে আপনাদের যে আশীর্বাদগুলো মন্দ আত্মা চুরি করে নিয়ে গেছে, আপনাদের জীবনে যখন ধ্বংস এসেছে, আপনাদের জীবনে যখন হত্যা এসেছে, সেই ধ্বংস, হত্যা, চুরি, এই সমস্ত কিছুকে ঈশ্বর আজকে ক্যান্সেল করবেন এবং তার পবিত্র আশীর্বাদে আপনাকে ভরিয়ে তুলবেন। ইসাইয়া 35 অধ্যায় 10 পদে প্রভু যীশু বলছে, এবং প্রভু যাদের মুক্তি কর্ম সাধন করলেন তারা ফিরে আসবে। আজকে আপনাদের জীবনে ঈশ্বর সেই মুক্তি কর্ম সাধন করতে চলেছে। এই বাক্য শোনা আপনি, এই ভিডিও দেখা আপনি, ঈশ্বর আজকে ইসাইয়া 35 অধ্যায় 10 পদের মাধ্যমে বলছে যে আপনার জীবনে ঈশ্বর এই মুহূর্তে মুক্তি কর্ম সাধন করতে চলেছে। হর্ষধ্বনি তুলতে তুলতে তারা সিয়নে প্রবেশ করবে, তাদের মাথা হবে চিরন্তন আনন্দে বিভূষিত, তাদের মাথা হবে চিরন্তন আনন্দে বিভূষিত। সুখ ও আনন্দ হবে তাদের সহচর, মানে সুখ এবং আনন্দ তাদের সবসময় বন্ধু হবে। শোক ও কান্না তখন পালিয়ে যাবে। আজকে ঈশ্বরের এই বাক্যকে, ঈশ্বরের এই শক্তিশালী ওয়ার্ডকে আপনি গ্রহণ করুন। ঈশ্বর এই বাক্য দ্বারা আপনাকে ব্লেস করছে, আপনার পরিবারকে ব্লেস করছে, আপনার চাকরির জায়গা ব্লেস করছে, আপনার রোগক্লিষ্ট অবস্থায় আপনাকে ব্লেস করছে। প্রিয়জনেরা, প্রভু যীশু স্বয়ং এখন আপনার পরিবারে এসেছেন এবং এই বাক্য দ্বারা, এই বাক্যের শক্তিকে আপনাকে ব্লেস করছেন এবং আপনার জীবনে প্রভু যীশু বলছেন যে আপনার জীবনে সুখ এবং শান্তি হবে আপনার জীবনের সহচর। আপনার জীবন থেকে শোক ও কান্না দূরীভূত হতে চলেছে। ইন দ্য মাইটি পাওয়ারফুল নেম অফ দ্য জিসাস। সকলে বলুন আমেন। ঈশ্বর আজকে আপনাদের প্রত্যেককে সেই পবিত্র আত্মার ফল, আনন্দ আপনাদের প্রত্যেকের জীবনে প্রদান করতে চলেছে। যারা যারা শোকের মধ্যে রয়েছেন, যারা যারা কষ্টের মধ্যে রয়েছেন, দুঃখের মধ্যে রয়েছেন, লাঞ্ছনার মধ্যে রয়েছেন, আপনারা কান্নাকাটি করছেন যে আমার কেউ নেই, আমাকে কেউ উদ্ধার করবে না, কিন্তু প্রভু যীশু রয়েছে আপনাকে উদ্ধার করবার জন্য। সেই প্রভু যীশু খ্রিস্টের কাছে ফিরে আসুন এবং তার কাছে চোখের জলে প্রার্থনা করুন। সর্বশক্তিমান পিতা, এই মুহূর্তে যারা যারা তোমার কাছে তাদের শোকের কথাগুলো, তাদের কান্নার কথাগুলো, দুঃখের কথাগুলো সমর্পণ করছে প্রভু, এই মুহূর্তে তাদের সমস্ত প্রার্থনা আমি তোমার কাছে সমর্পণ করি পিতা। তোমার পবিত্র বাক্য তাদের জীবনে পাঠাও, তাদের ভগ্ন চূর্ণ হৃদয়কে তুমি আবার জোড়া লাগিয়ে দাও। সর্বশক্তিমান পিতা, তাদের জীবনে তুমি বড় বড় ব্লেসিংস, অভিষেক, অনুগ্রহ, হিলিং তুমি প্রদান করো। এই মুহূর্তে যে যা প্রার্থনা চাইছে সমস্ত প্রার্থনায় তুমি অ্যানসার প্রদান করো, প্রত্যেককে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। সকলকে